আমরা এখন কথা বলবো ডক্টর শফিকুর রহমান স্যারের সাথে, যিনি একটি মানবতা ফিরিওয়ালা হিউম্যান রাইটস ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক সচিব দায়িত্ব পালনে আছে। আর তার ভবিষ্যতে জানতে চাইব, ভবিষ্যৎ কি? আপনার পেছনে আমি একটা ব্যানার দেখতে পাচ্ছি, এই বিষয়ে বলেন, আপনি কি কি দেশের জন্য করতে চান? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আমি ডাক্তার শফিকুর রহমান। আমি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি জাতীয় পর্যায়ে। তো আমি প্রথমত কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাননীয় মহাসচিবের কাছে, যে উনি আমাকে এই সুযোগটি দিয়েছে মানুষের সেবা করার জন্য। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন 2010 সালের 20 অক্টোবর থেকে প্রতিষ্ঠিত হয়ে আজকে সুদীর্ঘ 15টি বছর বাংলাদেশের প্রায় 64টি জেলায় তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। তার বিভিন্ন রকমের কার্যক্রমের মধ্যে একটি অন্যতম কার্যক্রম হলো স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদান করা। এবং এই স্বাস্থ্য পরিষেবার দায়িত্বটি আমি যেহেতু পেয়েছি একজন ডাক্তার হিসাবে, মূলত আমরা হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা হেলথ ক্যাম্প পরিচালনা করি। একদম জায়গাগুলোতে যাই। স্যার, আপনারা অনেক জায়গায় যান, আমিও তো ঢাকায় থাকি। আচ্ছা, গ্রামের জন্য আপনারা কি করেন? জি, গ্রামের জন্য আমরা প্রথমত হেলথ ক্যাম্পের মাধ্যমে তাদেরকে সচেতনতা তৈরি করি। যেই সমস্ত রোগ ব্যাধি একটু সচেতন হলে তারা নিজেরাই সেটা প্রতিরোধ করতে পারে। কারণ আমাদের একটি স্লোগান আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা প্রতিকারের চেয়ে শ্রেয়। শুধুমাত্র একটু সচেতনতা দেওয়ার জন্য, একটু স্বাস্থ্যমূলক শিক্ষা প্রদান করে আমরা তাদেরকে সেই সচেতনতা দেই। দ্বিতীয়ত, তাদের মধ্যে যারা রোগী আছে তাদেরকে আমরা বিনামূল্যে ওষুধ প্রদান করি এবং বিনামূল্যে আমরা চিকিৎসা সেবা, প্রেসক্রিপশন, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা সব কিছু করে তাদেরকে সেই পরিষেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়। এবং আমরা আজকে এখানে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই যে আমাদের সামনেও আরও অনেকগুলো কাজ আছে, বড় বড় কিছু কাজ আছে। বাংলাদেশে যে সকল পাবলিক মেডিকেল যে হসপিটালগুলো আছে সেখানে আমরা গিয়ে স্বাস্থ্যসেবার মান আরও কীভাবে উন্নত করা যায় সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি। কারণ তাতে কি হয়, বাংলাদেশে আপামর জনসাধারণ মেডিকেল কলেজগুলো থেকে তাদের যে ন্যায্য অধিকার, ওখান থেকেই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে কোথায় কোথায় গ্যাপ আছে বা কোথায় কোথায় তাদের উদাসীনতা আছে সেই জায়গাগুলো আমরা তুলে ধরি এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আমাদেরকে সহযোগিতা করে এবং সেই এলাকার নিরাপত্তায় যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা প্রদান করে। সেই জায়গায় সরকারি হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই, এই ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নেন? আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গায় একটা রিপোর্ট করি যে সরকারি হসপিটাল আছে, কেন ডাক্তার থাকবে না, এবং সেই জায়গায় কত তাড়াতাড়ি ডাক্তার পাঠানো যায়। আমাদের রিপোর্টটি চলে যায় জাতীয় পর্যায়ে এবং সরকারের যথোপযুক্ত অধিদপ্তরে, স্বাস্থ্য অধিদপ্তরে সেই রিপোর্টটি ডিজি মহোদয়ের কাছে চলে যায় এবং আমরা ততক্ষণ পর্যন্ত লেগে থাকি যতক্ষণ পর্যন্ত সে জায়গায় ডাক্তার না পৌঁছে যাচ্ছে। আমরা এইভাবেই সেই পরিষেবাটি সেখানে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এইটুকু সুযোগ দেওয়ার জন্য। আমরা যেন এই কাজটি সমুন্নতভাবে করতে পারি, চলমান রাখতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।